অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্থাৎ যখন অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার ফেসবুক পেজের একজন সম্মানিত দর্শকের অনুরোধে আমি ভিডিওটি তৈরি করছি। অ্যান্টিবায়োটিক একসময় আমাদের জীবনের বেশিরভাগ গুরুতর সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করেছে। ফুসফুসের ইনফেকশন, পেটের ইনফেকশন, কানের ইনফেকশন, ক্ষতস্থানের ব্যাকটেরিয়া, সেপসিস সবকিছুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু আজকে পৃথিবীর একটা বড় সংকটের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ব্যাকটেরিয়ার ওষুধ প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ আগের যেসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতো, এখন সেগুলো অনেক ক্ষেত্রে আর কাজই করে না। বাংলাদেশ সহ পুরো বিশ্বে এই সমস্যা কিন্তু প্রতিদিন দ্রুত বাড়ছে। চলুন এবার একটু জেনে নিই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কি। এটা হচ্ছে যে যখন কোনো ব্যাকটেরিয়া বারবার অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে এসে ওষুধকে বোকা বানানো শিখে ফেলে, তখন অ্যান্টিবায়োটিক আর তাকে থামাতে পারে না বা মারতে পারে না। অর্থাৎ মানুষ নয়, ব্যাকটেরিয়ায় প্রতিরোধশীল হয়ে ওঠে। এটা এমন একটা ব্যাপার যেন একটা চোর বারবার ধরা খেতে খেতে পুলিশ কেমন পদ্ধতিতে চোর ধরে সেটা যখন শিখে ফেলে এবং পরে আর পুলিশ তাকে ধরতেই পারে না, এটা সেরকম একটা বিষয়। কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়? অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া। আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে সর্দি, কাশি, একটু ভাইরাসজনিত জ্বর, তখন দেখা যায় যে সব কিছুর জন্যই একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা আমাদের দেশের পেশেন্টদের মধ্যে দেখা যায়। কিন্তু আপনি মনে রাখবেন যে 80% ক্ষেত্রেই কিন্তু জ্বর, সর্দি, কাশি এগুলো আসলে ভাইরাসজনিত। অ্যান্টিবায়োটিক সেখানে একদমই কিন্তু কোনো কাজ করে না। তবুও যখন খাওয়া হয় তখন ব্যাকটেরিয়া সুযোগ পেয়ে প্রতিরোধ তৈরি করে। অ্যান্টিবায়োটিক নিজের মতো করে বন্ধ করে দেয়া। সাধারণত ডাক্তাররা 5 থেকে 7 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স প্রেসক্রাইব করে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা যদি একটু ভালো ফিল করেন বা উপসর্গগুলো একটু যখন কম মনে হয়, তখন 2-3 দিনের মাথায় কিন্তু অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেন। এতে ব্যাকটেরিয়ার একটা অংশ বেঁচে যায় এবং পরে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং পরের বার ওষুধ আর কাজ করে না। ভুল অ্যান্টিবায়োটিক, ভুল ডোজ। রোগীরা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমাকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিন। এটা আমাদের দেশের রোগীদের খুব কমন একটা অভ্যাস। ভুল ওষুধ, ভুল ডোজ ব্যাকটেরিয়াকে ট্রেনিং দেয় প্রতিরোধ করতে। পশু পাখিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেয়া। মাছ, মুরগি এবং গরুকে দ্রুত বড় করার জন্য তাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। মানুষ এই খাবার খেলে শরীরে ওই প্রতিরোধটা ছড়ায়। অপরিচ্ছন্ন পরিবেশ, ডায়রিয়া, চর্মরোগ, ক্ষততে ইনফেকশন এগুলো কিন্তু বাড়ে, ফলে বারবার অ্যান্টিবায়োটিক লাগে এবং রেজিস্ট্যান্স বাড়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে কি কি সমস্যা হতে পারে? সাধারণ ইনফেকশনও বিপজ্জনক হয়ে উঠতে পারে। আগে যেটা 5 দিনেই সেরে যেত, এখন দেখা যাচ্ছে যে 15 দিনেও সেই ইনফেকশনটা সারে না। নতুন শক্তিশালী দামি অ্যান্টিবায়োটিকের দরকার হয়। এই ওষুধগুলো দামি এবং সাইড ইফেক্টও বেশি থাকে আর সহজে পাওয়াও যায় না। অপারেশন ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যেমন সিজার, গ্যাস্ট্রিক বাইপাস, টনসিল অপারেশন, ডেন্টাল সার্জারি। যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে অপারেশনের পরে ক্ষতস্থানের সংক্রমণ ভয়ঙ্কর হতে পারে। হাসপাতালে থাকার সময়ও কিন্তু বেড়ে যেতে পারে। একটি সাধারণ সংক্রমণ সারতে 5 দিনের বদলে 15 দিন পর্যন্ত লেগে যেতে পারে। মৃত্যু ঝুঁকি বাড়ে। সারা বিশ্বে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় শুধুমাত্র এই কারণে যে তাদের শরীরে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলে শরীরে কী লক্ষণ দেখা যায়? একই অ্যান্টিবায়োটিকে বারবার আরাম না পাওয়া, ইনফেকশন বারবার ফিরে আসা, ব্যথা, জ্বর এগুলো দীর্ঘ সময় থাকা, ক্ষতস্থানের ইনফেকশন বাড়তে থাকা, ডাক্তারের দেয়া নিয়ম অনুযায়ী ওষুধ খেয়েও তখন আর কোনো উন্নতি হয় না। এটা ভয় পাওয়ার মতো নয়, কিন্তু সতর্ক হওয়ার মতো একটি বিষয়। অ্যান্টিবায়োটিক নিয়ে 5টি ভুল ধারণা। জ্বর হলেই অ্যান্টিবায়োটিক দরকার, এটা একটা ভুল ধারণা। বেশিরভাগ জ্বরই ভাইরাসজনিত। অ্যান্টিবায়োটিক খেলে তাড়াতাড়ি ভালো হওয়া যায়, এটাও একটা ভুল ধারণা। সব ক্ষেত্রে এটা সঠিক না। পুরনো বাকি অ্যান্টিবায়োটিক পরে আবার খেয়ে নেওয়া যায়, এটা অত্যন্ত বিপজ্জনক। শক্তিশালী অ্যান্টিবায়োটিক মানেই ভালো, এটাও একটা ভুল ধারণা। যত বেশি শক্তিশালী ওষুধ ঝুঁকি তত বেশি। অন্যের অ্যান্টিবায়োটিক আমিও খেতে পারি, কখনোই না। সবার ইনফেকশন একরকম নয়। কিভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমানো যায়? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারের সাথে কনসাল্ট না করে কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না, এটা একটা বড় নিয়ম। পুরো কোর্স শেষ করুন। ডাক্তার যখন আপনাকে একটি অ্যান্টিবায়োটিকের কোর্স প্রেসক্রাইব করেন তখন মাঝপথে সেটা বন্ধ করে দেবেন না। আপনি যদি বেটারও ফিল করেন, উপসর্গগুলো যদি একটু কমতেও থাকে, তাহলেও কিন্তু আপনাকে পুরো কোর্সটাই চালিয়ে যেতে হবে। কেননা কোর্সটা যদি আপনি মাঝপথে বন্ধ করে দেন তখন ব্যাকটেরিয়াগুলো বেঁচে যায়। ভাইরাসজনিত অসুখে ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক চাইবেন না। যেমন ঠান্ডা, ভাইরাল জ্বর, ফ্লু, কাশি এগুলোতে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। সঠিক ডোজ এবং সময় বজায় রাখুন। নিজের মতো করে ডোজ পরিবর্তন করবেন না। খাবারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। নোংরা খাবার ইনফেকশন বাড়ায়, অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরিমাণও কিন্তু তখন বেড়ে যায়। হাত ধোয়ার অভ্যাস করুন। হাত পরিষ্কার থাকলে অনেক ইনফেকশনই কিন্তু আর হবে না। পশু পাখিকে অকারণে অ্যান্টিবায়োটিক দেবেন না, এতে প্রতিরোধ পুরো সমাজেই ছড়িয়ে পড়ে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোনো একটি নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটা পুরো বিশ্বের জন্য বড় হুমকি। কিন্তু সুখবর হলো আমরা চাইলে আজ থেকেই এই সমস্যা কমাতে পারি। আমাদের সচেতনতা ভীষণ প্রয়োজন। অকারণে অ্যান্টিবায়োটিক না খাওয়া মানে শুধু নিজের নয়, আপনি আপনার পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য কিন্তু রক্ষা করছেন। অ্যান্টিবায়োটিক হলো জীবন বাঁচানোর ওষুধ। এটাকে অপচয় করলে একসময় এটা আর আপনার শরীরে কাজই করবে না। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।